হুজুর দেখেন তো আমার কয়টা বিয়ে হবে। তোমার তো 4টা বিয়ে হবে। বিচ্ছেদ হয়নি বলে ফারহানা বিথির দুটি লাইভের পরও নতুন করে প্রশ্ন উঠেছে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে। কেননা রাত তার ম্যারিটাল স্ট্যাটাস ফেসবুকে বদলে দিয়ে নিজেকে সিঙ্গেল লিখেছেন। এদিকে রাত বিন আলমের সঙ্গে বিচ্ছেদ, মারামারি কাণ্ড এবং হাজবেন্ডকে হসপিটালের ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে অবশ্য কথা বলেছেন ফারহানা বিথি। তিনি দাবি করেছেন তাদের বিচ্ছেদ হয়নি, বরং তারা একসঙ্গে ভালোই আছেন। রাত বর্তমানে বাসায় রেস্টে আছেন, তার হার্টের সমস্যার সাথে শ্বাসকষ্ট রয়েছে, সেজন্যই নাকি হাসপাতালে সিট না পেয়ে ফ্লোরে চিকিৎসা নেন রাত। সরকারি হাসপাতাল হয় এমনটাই হয়েছে, এমন না যে টাকা নেই সেজন্য সে ফ্লোরে চিকিৎসা নিয়েছে। মূলত বাসার পাশে ভালো সরকারি হসপিটাল থাকাতে তাকে প্রাইভেটে নেওয়া হয়নি, রাত নিজেই সেই সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছে। এটা মারামারি করার জন্য হয় নাই বা সে হসপিটালে গেছে এইটার জন্য না যে সে কিছু খেয়েছিলেন। সে কিন্তু ঘুমাচ্ছেন, আমরা সবাই কিন্তু আছি, দেখুন সে ঘুমাচ্ছে। আম্মু এদিকে আজ আরেক লাইভে ফারহানা বিথি জানান স্বামী স্ত্রী হিসেবে তাদের দুজনের ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু যে ধরনের অপপ্রচার হচ্ছে তাতে তারা খুবই কষ্ট পাচ্ছেন। এদিকে ফেসবুকে নিজেকে সিঙ্গেল দেখানো রাত মারামারি করে হাসপাতাল যাওয়ার আগে আবারও বিয়ে করা নিয়ে একটি ফানি টিকটক করেছিলেন। এরপরে হয়তো ব্যাপক ঝগড়া হয় বিথির সঙ্গে, যা শেষ পর্যন্ত গড়ায় মারামারিতে, যার কারণে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয় রাতকে। তো আচ্ছা, যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না, শাক ভাজি দিয়ে ভাত খায় না? তাহলে যারা টাকা পয়সা আছে তারা কি মানে মেডিকেলের ফ্লোরে থাকা যাবে না, এরকম কোনো কিছু? তবে একপাক্ষিকভাবে ফারহানা বিথি বিভিন্ন তথ্য দিলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি রাত। তাই প্রকৃত ঘটনা আসলে কি তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তো ভিউয়ার্স, এ নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে। মানে আমি না নিতে পারতেছি না, মিডিয়াতে এত মানুষ এত বাজেভাবে ভিডিও করতেছে, মানে তা বলার বাহিরে। আপনাদের কি কাণ্ড জ্ঞান মানে কিচ্ছু নাই?